ডিসেম্বর মাস প্রায় শেষ, বছরটাও শেষ হতে চলল, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। আর আমরা পাঠকরা বসে পড়েছি হিসেব করতে যে কতগুলো বই সংগ্রহ করলাম, কতগুলো পড়লাম, কতগুলো পড়তে বাকি, এবং তার সঙ্গে সঙ্গে প্রমিস করছি যে পরের বছর বই কম কিনবো, পড়বো বেশি। কিন্তু এই বছরের শেষে এসেও কি কেনাকাটা থেমে আছে? একদমই নয়। আমার মতোই আপনারাও বছরের শেষেও কিনে চলেছেন, আর আমিও তাই বছরের শেষে এসে নিজেকে কিছু উপহার দিলাম। যদিও পুরনো বই, তবু আমার মনে হয় আপনাদের বইগুলো দেখে ভালো লাগবে। চলুন। তো এই হচ্ছে বছরের শেষে আমার পাওয়া কিছু বই। পাওয়াই আমি বলবো, কেননা যিনি আমাকে বই দেন উনি যে মনে করে আমাকে বলেন বা খবর দেন, সেটা আমার কাছে বিশাল বড় একটা পাওনা। তো এই বইগুলো আমি পেয়েছি। প্রথম হচ্ছে উপেন্দ্র কিশোর রচনা সমগ্র, দেজ পাবলিশিংয়ের। এটা সম্ভবত বর্তমান মূল্য 550 টাকা। মহৎরাত্রি ভালোবাসা, শৈবাল মিত্রর লেখা। শৈবাল মিত্রর লেখা ঘুম ভাঙানি। ঠাকুরবাড়ির অন্দরমহল, এটার বর্তমান মূল্য প্রায় 900 টাকায়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় 10টি উপন্যাস, এটার বর্তমান মূল্য 1250 টাকা। আর শেষ হচ্ছে শৈবাল মিত্রর বজ্র নির্ঘোষের উপন্যাস 5টি, এটাও দেজের। তো এই বইগুলো আমি পেয়েছি ওনার কাছ থেকে। এবার একটু গল্প বলি আপনাদের। যখন আমি বই নিয়ে গল্প বলি তখন, যে কিছুদিন আগে আমি বই পোকা গ্রুপে একটা পোস্ট দেখছিলাম যে শৈবাল মিত্রকে নিয়ে আলোচনা কেন হয় না, বা ওনার লেখা নিয়ে আলোচনা হয় না। এবং শুধু শৈবাল মিত্র নন, আরও অনেক লেখকের নামই বলেছেন। তো আমার ইচ্ছে হচ্ছিল যে ওনাদের লেখা বা ওই সমস্ত লেখকের মধ্যে দু একজনের নাম আমি হয়তো শুনেছি, বাকিদের আমি নামও শুনিনি। লেখা পড়া তো বহু দূরের কথা। বিশেষ করে শৈবাল মিত্রর নাম আমি কখনোই শুনিনি, বা ওনার লেখা আমি পড়িও নি। অস্বীকার আমি করব না, আমি সত্যিই পড়িনি, এবং আমি নামও শুনিনি কখনো, কারণ ওনাকে নিয়ে কখনো আলোচনাও দেখিনি। তো আমার ইচ্ছে ছিল যে আমি ওনার লেখা একবার পড়ব। যদি কখনো সুযোগ হয় তাহলে আমি বই কিনবো ওনার এবং পড়ে দেখব। কিন্তু কীরকম একটা সুযোগ চলেও এলো আমার কাছে, যে যিনি বই দেন সেই দাদা আমাকে হঠাৎ ফোন করে বললেন যে দিদি এরকম বই এসেছে। যখন আমি জিজ্ঞেস করলাম বইগুলোর নাম বলুন, তখন উনি আমাকে বইয়ের নাম বলেন, এবং তাতে দেখি শৈবাল মিত্রর বই রয়েছে। তো এটা জাস্ট একটা বলতে পারি আমার ইচ্ছে পূরণ করে দিয়েছে বছরের শেষে। বইয়ের কন্ডিশনগুলো দেখতেই পাচ্ছেন কি ভালো। এবার বইয়ের মূল্য যদি জানতে চান তাহলে বলি যে বইগুলো আমাকে উনি, এই যে এতগুলো বই, মাত্র 240 টাকা দাম বলেছিলেন। 240, 250 এরকম চেয়েছিলেন। তো আমি তো জানি যে বইগুলোর অরিজিনাল মূল্য কত হতে পারে, বা বইগুলো কত দাম। তো আমি সেই কারণে আমি প্রথমে অবাকই হয়েছিলাম, এবং আমি লাস্টে ওনাকে 300 টাকার আমি আর টাকা ফেরত নিইনি। আমি ওনাকে বলেছিলাম যে আপনি 300 টাকাই রেখে দিন, আমার ফেরত লাগবে না। কারণ আমি জানি যে হ্যাঁ, উনি লাভ করছেন হয়তো আমাকে বিক্রি করে, উনি হয়তো তারও কমে পেয়েছেন, কিন্তু আমি যে কতটা লাভবান হয়েছি সেটাও তো আমি বুঝতে পারছি, যে 300 টাকাটা এই বইগুলোর কাছে কিন্তু কিছুই নয়। তো এই হচ্ছে আমার কেনাকাটা বছরের শেষে, এবং বলতে পারি আমার বছরের শেষটা ভালোই হয়েছে। আপনাদেরও ভালো কাটুক এই কয়েকটা দিন, আর সামনের বছরটা যেন সবার ভালো যায়। ধন্যবাদ।